অন্নপূর্ণ ভান্ডার প্রথমে যখন আপনি চেক করতেছিলেন তখন দেখাচ্ছিল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এবার দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তাহলে আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না আগস্ট মাসের বা জুলাই মাসের, এই বিষয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় বেশি না দেরি করে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও সবার প্রথমে যায়। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, যখন অন্নপূর্ণ ভান্ডার আপনি স্ট্যাটাস চেক করতেন আগে আগে আপনার দেখাচ্ছিল কি এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড লেখা রইতো। আর প্রথমে যেটা লেখা হতো ওখানে লেখা আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি লেখা রইতো, এখানে হেড অফ দ্য ফ্যামিলি নামটা লেখা রইতো, এখানে ডেট টাইম লেখা রইতো, যে ডেট টাইম আপনার ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল অন্নপূর্ণ ভান্ডারটা। আর এখানে মেম্বার নেম, যে পেমেন্টটা পাবে তার নামটা এখানে লেখা রয়েছে। আর নিচে লেখা রইতো আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টেড দিয়ে 1-2 দিন পর এখানে লেখা হয়ে গেল আন্ডার ইনকোয়ারি। তাহলে এবার আপনি পেমেন্ট পাবেন কি পাবেন না। তো দেখো বন্ধুরা এই বিষয়ে আলোচনা করছি। দেখো আপনার যেহেতু দেখাচ্ছিল প্রথমে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এবার রিজেক্টেডটা যে আপনার হয়েছিল এবার একটু হয়তো কোনো কারণে হয়েছিল, বা সার্ভার ইস্যু বা অন্য কিছু হয়তো কারণে হয়েছিল, দিয়ে রাতের মধ্যে এখানে হয়ে গেল আন্ডার ইনকোয়ারি। তাহলে আপনার যখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাহলে আপনি কি পেমেন্টটা পাবেন। তো দেখো আপনি পেমেন্ট পাবেন, বা আপনার পেমেন্ট ঢুকেও গেছে হয়তো। আপনি একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে যান, আপনার ব্যাঙ্কটা চেক করান যে আপনি অন্নপূর্ণ ভান্ডার পেমেন্ট পেয়েছেন কি না। এটা আপনার একটু অত্যন্ত জরুরি যে আপনি একবার চেক করান, ঠিক আছে। কেন বহু মানুষ আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে সার্ভার ইস্যুর জন্য বা কোনো কারণেই, তাই পেমেন্ট হয়ে গেছে। এবার বিষয় হলো আপনার আজ আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, ধরুন আপনি কোনো ফর্মে ভুল লিখেছিলেন, ধরুন আপনার আধার নম্বর ভুল ছিল বা ভোটার নম্বর ভুল ছিল বা কোনো একটা জিনিস ভুল দিয়েছিলেন। তাহলে আপনার সন্দেহ হয়েছে যে আমার ওই কারণে তো আন্ডার করে দেখাই না। তো দেখো যদি আপনার ওই কারণে দেখাচ্ছিলো, তো কত লোক ভেরিফিকেশানের যে মানে চলছিল ভেরিফিকেশান, তো ওখানে কত লোক সংশোধনও করেছে, তারও এখনও আন্ডার করে লেখা আছে। এবারে এর মানে কি, দেখো এখনও স্ট্যাটাস পরিবর্তন হয়নি, ঠিক আছে। ওই যে স্ট্যাটাস বলেছিল না যে পরিবর্তন হবে পরিবর্তন হবে, এখনও স্ট্যাটাস পরিবর্তন কোনো হয়নি, কারোই হয়নি। যা দেখাচ্ছিল অ্যাপ্লিকেশান রিজেক্টেড তার এখন এখানে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি, ঠিক আছে। এখানে আন্ডার ইনকোয়ারি আপনার লেখা দেখাবে, আর দেখবে আপনি আপনার পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে বসে আছে। তাহলে আপনি একবার অ্যাকাউন্টে চেক করেন, ঠিক আছে। আর যদি আপনি কোনো ভুল ভ্রান্তি দিয়ে ফেলেছেন তাহলে কিন্তু একটু অসুবিধা আছে। যদি আপনি আধার নম্বর বা ভোটার নম্বর বা জন্ম তারিখ যদি এইগুলো আপনি কিছু ভুল দিতেন তাহলে কিন্তু একটু আপনার ভয় আছে, কেননা ওই কারণেও হতেই পারে। এমনটা তো বলা যাচ্ছে না যে হবে না, হতেও পারে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো আপনি যদি কোনো ভুল না দিয়েছেন তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে। আপনি একবার ব্যাঙ্কে গিয়ে আপনার বইটা চেক করেন যে আপনার ভান্ডারটা ঢুকেছে কি না, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা আন্ডারলাইন করে দেখাচ্ছে যদি আপনার জুলাই মাসে ঢুকে গেছে তাহলে কিন্তু আপনি আগস্ট মাসও পাবে, তাহলে তো আপনার চিন্তার কোনোই নেই। এখানে আন্ডারলাইন লেখা থাক আর অ্যাপ্রুভ হোক আর বা না হোক, এটার সাথে কোনো সঙ্গে নেই। এবার দেখো যদি আপনার আন্ডারলাইন করে দেখাচ্ছে আর যদি আপনার জুলাই মাসের পেমেন্ট না পেয়েছেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভই লেখা হতে হবে, কেননা এখানে অ্যাপ্রুভ না লেখা দেখালে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না, ঠিক আছে, যদি আপনার হয়। আর যদি কিন্তু কোনো কারণ আপনারটা পেমেন্ট এসে গেছে, যদি আপনার কোনো ভুল ভ্রান্তি না থেকে থাকে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই। তাহলে আপনি জানবেন আমি সঠিক ফর্ম অ্যাপ্লাই করেছি, আমার পেমেন্ট এসে গেছে। আর যদি আপনার পেমেন্ট না এসেছে তাহলে কিন্তু এখানটা অ্যাপ্রুভ হতে হবে। আর এখন ভেরিফিকেশান চলছে, ঠিক আছে, এটা কোনো কারণ নেই, চলছে বা শেষও হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখানে স্ট্যাটাস পরিবর্তন হবে না, কেন হবে না দেখো আপনি যতই বারবার চেক করুন আপনার এখানে স্ট্যাটাস এরকমই দেখাবে। এটা আপনি যদি সঠিক জানতে চান যে আপনারটা আন্ডার করে দেখাচ্ছে এটা আপনার চেঞ্জ হয়েছে কি না, তাহলে আপনাকে কিন্তু বিডিও অফিস যেতে হবে। বিডিও অফিস আধার কার্ডটা আপনি নিয়ে গেলে আপনাকে ওরা চেক করে বলে দেবে যে আপনারটা আন্ডার ইনকোয়ারিটা স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না। তাহলে বন্ধুরা বুঝে দিতে পেরেছি এইলা মূলত জিনিস, ঠিক আছে। তা চলো বন্ধুরা যে ভিডিও দিচ্ছি এখানে এন্ড করে আর বেশি বড় করছি না, দেখা করবো নেক্সট ভিডিওতে। বাই।